আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দ, আবারও চলে আসলাম হযরত দাউদ আলাইহিস সালামের পরীক্ষার ৫ নম্বর পর্ব নিয়ে। তো কথা না বাড়িয়ে মেইন পর্যায়ে চলে যাই। যেন সে কিয়ামতের দিন তোমার থেকে প্রতিশোধ না নিতে পারে। সেদিন আপনার থেকে বদলা নিতে চাইলে আল্লাহ তাআলা হক বিচারে নবী বলে হয়তো আপনাকে খাতির করা হবে না। হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা মতো হযরত দাউদ আলাইহিস সালাম আউরিয়ার আউরিয়ার কবরে গিয়ে তাকে ডাকলেন, "হে আউরিয়া!" এভাবে ৩ বার ডাক দেওয়ার পর আউরিয়া উত্তর দিল, "লাব্বাইক।" কে তুমি আমাকে ডেকে আমার এমন মজার ঘুম ভেঙে দিলে? হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, "আমি দাউদ। ও আপনি? আপনি তো আল্লাহ তাআলার খলিফা। কেন এসেছেন বলুন? আমি তোমার থেকে ক্ষমা চাই। তুমি আমায় মাফ করে দাও।" কি যে বলেন! আপনি আমাকে দয়া করে জেহাদে পাঠিয়েছেন বলে আমি শহীদ হয়েছি এবং আল্লাহ তাআলা আমাকে শহীদের মর্যাদা মাফির বেহেশত দান করেছেন। সুবহানাল্লাহ। তবু তুমি আমায় মাফ করে দাও। আচ্ছা, এছাড়া আর কোন বিষয় যদি কোন ভুল ত্রুটি আপনি করেও থাকেন, আমি মাফ করে দিচ্ছি। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম সন্তুষ্ট চিত্তে ঘরে ফিরে এসে দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার প্রতীক্ষায় বসে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে দেখে বললেন, "আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়ে ফরমাইয়েছেন যে আপনি যেভাবে আউলিয়ার থেকে মাফ চেয়েছেন তাতে হবে না। আপনাকে তার প্রতি আপনার অন্যায় ও অপরাধের বৃত্তান্ত তাকে জানিয়েই তার থেকে মাফ নিতে হবে।" হযরত জিবরাইল আলাইহিস সালাম আবারও বললেন যে, "হে দাউদ, আপনি আবার আউলিয়ার কবরে যান, গিয়ে বলুন যে, হে আউলিয়া, আমি প্রবৃত্তির তাড়নায় তোমাকে জেহাদে পাঠিয়েছিলাম। তোমার মৃত্যুই আমার কাম্য ছিল। কারণ তোমার স্ত্রীর প্রতি আমি আসক্ত ছিলাম। তোমার শহীদ হবার পর আমি তোমার স্ত্রী বাদশাকে বিয়ে করছি। তুমি আমার সে অপরাধ মাফ করো।" হযরত দাউদ আলাইহিস সালাম আবার আউলিয়ার কবরে গিয়ে ডাক দিয়ে আউলিয়া উত্তর দিলেন বলল, "আ আবার ব্যাপার কি জনাব? কেন আপনি আবার আমায় ডাকলেন?" হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, তার কাছে সমুদয় বিবরণ দিয়ে বললেন, "সত্যি আমি অনুতপ্ত আউলিয়া, আমায় মাফ করে দাও।" কবর থেকে কোনো উত্তর এলো না। তখন হযরত দাউদ সাল্লাম কেঁদে বললেন, "আউলিয়া, আমার অপরাধ মাফ করো। সত্যি আমি আমার নিজেরই উপরে জুলুম করছি।" তখন কবরের থেকে আউলিয়ার জবাব দিল, "হে দাউদ, ব্যথা কান্নাকাটি করে লাভ নেই। আপনাকে আমি এ বিষয়ে মাফ করতে পারি না।" হযরত দাউদ আলাইহিস সালাম কাঁদতে আবার আউলিয়া থেকে মাফ চাইলেন, কিন্তু আউলিয়া মাফ করল না। তখন আল্লাহ তাআলার তরফ থেকে তার কাছে বাণী আসলো, "হে দাউদ, কেঁদো না। আমি তো তোমায় মাফ করেছি।" হযরত দাউদ সাল্লাম কাঁদতে বললেন, "প্রভু, আউলিয়া তো আমায় মাফ করল না।" তখন আদেশ হলো, "হে দাউদ, হাসরের দিন আমি তার জন্য লাল ইয়াকুতের একটি প্রাসাদ তৈরি করব। তাতে বেহেশতের হুরের হুরের সব থাকবে। আমি আউলিয়াকে তাদের প্রতি আসক্ত ও অনুরক্ত করে দেব। তার বদলে সে তোমাকে মাফ করে দিবে।" কথিত আছে আল্লাহ তাআলা নাকি তখনই সে ধরনের মনোরম একটি প্রসাদ ও হুর-গেলমানদের নমুনা আউলিয়ার নজরে উৎসাহিত করে তুলেছিলেন এবং আউলিয়াকে উদ্দেশ্য করে ফরমাইয়াছিলেন, "হে আউলিয়া, তুমি যদি দাউদকে মাফ করে দাও তবে এ বেহেশতি প্রসাদটি তোমার উপরই পাওয়া রইল।" তো আমার হযরত দাউদ সালামের পরীক্ষার ৫ নম্বর পর্ব আজকের মতন এখানেই সমাপ্তি দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। খুদা হাফেজ।